مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কাঁঠালতলা শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আসাদুর রহমান আসাদ শেখ নাকি জি হাফেজ মাওলানা শেখ আসাদুর রহমান ডেকাটা জি মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা মারহাবা আওয়াজ করে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন আমিন। জোরে আওয়াজ করে পড়েন আমিন আমিন। আজকে আমার আগ মুহূর্ত পর্যন্ত যারা ইতিমধ্যে আলোচনা করেছেন আপনারা আমাকে করেছেন প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় তৃতীয় কোনো বক্তা নাই, সবাই মাশাআল্লাহ ভালো আলোচক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সবাই কোরআন এবং হাদিস থেকেই নিঃসন্দেহে কথা বলেছে, ঠিক কিনা? দ্বিতীয় তৃতীয় বক্তা না দিয়ে আলোচক বৃন্দ দিতে পারে, ওলামায়ে কেরাম অথবা যারা আলোচনা পেশ করবেন অথবা তাফসির পেশ করবেন সিরিয়ালে সবার নাম দিতে পারে। এই দ্বিতীয় তৃতীয় করে ছোট বানাই লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা যারা এই কথা বলেছেন, বিশেষ করে আমার আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা অধ্যাপক সেলিম জাহাঙ্গীর সভাপতি মাজলিসুল মুফাসসিরিন যশোর, মাশাআল্লাহ সুন্দর কণ্ঠে ভালো কথা বলছিলেন। তো এত বড় চিন্তাবিদ থাকতে কুমিল্লাতে আমার আশা লাগে। আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম চেয়ারম্যান নমিনি জামাতের পক্ষ থেকে আগামী নির্বাচনে মাশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর জাতীয় নয় মানে ইউনিয়ন পরিষদে মাশাআল্লাহ আগামী ইউনিয়ন পরিষদে আপনাদের সেবক হতে চায় মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা যেন তার মনের আশা বাসনা পুরা করে দেয়, বলেন আমিন। আমরা একেবারে ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এখন থেকে কোরআনের সেবক চাই, চিল্লে বলেন ঠিক কিনা? কোরআনের খাদেম চাই। আমরা স্বাধীনতার 53 বছর দেখেছি, সব দেখা চাওয়া পাওয়া সব শেষ হয়েছে। এবার আমরা একটু কোরআনের আলো জ্বালাইতে চাই। আমরা 53 বছর কোরআন বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বালিয়েছি, স্লোগান আছে না, আল কোরআনের আলো জ্বালো। এবার আমরা জাতীয় সংসদে জ্বালাতে চাই, বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের একতা বদ্ধতা ঐক্য লাগবে, ঠিক কিনা কোন? দল মত নির্বিশেষে যে যেখানে আছি যেখান থেকে থাকি কোরআনের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলেন আমিন।
এরপরে যিনি কথা বলেছেন মুফতি আনিসুর রহমান নিজামী, আরবি প্রভাষক, ঝালঝাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। দেখছেন নি মাশাআল্লাহ কত বড় বড় আলেম এখানে এসেছেন, অথচ আমি এই নগণ্য ছোট্ট এক বাচ্চা মানুষ সেই কুমিল্লা থেকে আমার এখানে নিয়ে এসেছি। যেহেতু এসে গিয়েছি ওদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, বেশি কিছু বাড়াইয়ে বলতে পারবো বলে মনে হয় না, যদি আল্লাহ তৌফিক দেয় বলতে পারবো ইনশাআল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় যশোরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন। আল্লাহ। যে যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। যে যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। এই যে আমরা জমিনে বসে আছি, এই জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। চন্দ্র সূর্য কার? আল্লাহ। আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ওয়াজিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইসলাম, আলহামদুলিল্লাহ। লাকাল হামদু বিল ঈমান, আলহামদুলিল্লাহ। লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহর নাম নিতে শরম লাগে? না। ভয় লাগে? না। নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলেন জমিন কার? কোন সন্দেহ আছে? না। এই জন্য আওয়াজ দিতে কোনো কার্পণ্য করবেন না। আমরা শুকর করলাম কার? আল্লাহ। খুশি হয়েছে কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। বেজার হয়েছে কে? শয়তান। আমরা কার খুশি চাই? আল্লাহ। আল্লাহর খুশি চাই। আল্লাহর খুশি আমরা চাই কতক্ষণ? জীবিত আছি যতক্ষণ ততক্ষণ, এর মধ্যে সময় আছে। আজকে না কালকে, এই মাসে না আগামী মাসে, এই বছর না আগামী বছর, কোন সময় আপনি আল্লাহরে খুশি করবেন? সব সময়। এই তো সুন্দর কথা বলছে, সব সময়, 24 ঘন্টা, 24 আওয়ার্স। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন হুজুর আমি আল্লাহরে আজকে খুশি করব না, আগামী দিন করব, এই মাসে পারবো না, আগামী মাসে, এই বছর নয় আগামী বছর, বলেন কালকে এ সময় পর্যন্ত বেঁচে থাকবেন? এর কোনো গ্যারান্টি আছে? আগামী মাসে বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামী বছর নাই। যেহেতু নাই, সেহেতু এখন থেকে আমার জীবনের সকল কাজ কর্ম, ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, যা কিছু হয় যেন সব কিছুতে আল্লাহ সন্তুষ্ট থাকে, সেইভাবে করা লাগবে। চিল্লে বলেন ঠিক কিনা? আর আল্লাহকে খুশি করাতে পারলে লাভ আছে না নাই? জোরে কম। আল্লাহ বলে গোলাম আমার শুকর করো, আমার প্রশংসা করো, যত বেশি শুকর করবা তত নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর যদি না শুকর করো, এই নিয়ামত উঠাই নিব, ছিনিয়ে নেব, কেড়ে নেব। ধরে রাখতে পারবেন? কথা বলে না, ধরে রাখতে পারবেন? না।
ধরে রাখার ক্ষমতা আছে? পৃথিবীর কারো আছে? নাই। আল্লাহ বলে শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম, এরপরে আছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আছে? জোরে কোন? কারণ আল্লাহর ধরা শক্ত না নরম? আল্লাহর ধরা শক্ত না নরম? শক্ত, তবে ধরে না, ধরলে ছাড়ে না। চিল্লাই বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এই জন্য আল্লাহ বলছেন, গোলামেরা নাফরমানি করবি না, গোস্তাকি করো না, বেয়াদবি করবা না। গোস্তাকি আর বেয়াদবির পরিণাম ভালো হয় না। অতীতে যারা এরকম করেছে, জিল্লতির সাথে অপমান করে, বেয়াজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? আল্লাহ। আর আমরা যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে সময় দেয়, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কিয়ামত পর্যন্ত সময় দিলে একটা একটা যদি গণতে থাকি, সময় শেষ হয়ে যাবে। আল্লাহর দেয়া নিয়ামত গুণে শেষ করা যাবে না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, যদি তোমরা আল্লাহর শুকর লিখতে যাও, লিখতে লিখতে কত কলম আছে, দুনিয়ার মানুষের বানানো কলম কিছুই না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, পৃথিবীর সব পানি যদি কালি হয়ে যায়, লিখতে লিখতে দুনিয়ার গাছ নামক কলম শেষ হয়ে যাবে, পানি নামক কালি শেষ হয়ে যাবে, এরপরও আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতিন আবহুররিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয় আর পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, এর মধ্যে আমাদের বঙ্গোপসাগর আছে না নাই? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, সব সাগরের পানি যদি কালি হয়, সাবাতিম, এরপরে বলছেন এর সঙ্গে যদি আরো 7টা সমুদ্র যোগ হয়। কয়টা সমুদ্র? 7টা সমুদ্র যদি যোগ হয়, আটলান্টিক মহাসাগরে কত পানি আছে? আটলান্টিক মহাসাগরের একটা জায়গার নাম আছে মারিয়ানা ট্রান্স। ওই মারিয়ানা ট্রান্সের গভীরতা হলো 36,000 ফিট। সুবহানাল্লাহ বলে। প্রশান্ত মহাসাগরের একটা জায়গার নাম আছে আপনার, ওই জায়গাটার গভীরতা হলো 34,000 ফিট। এত পানি আছে। এরপরে রব্বুল আলামিন বলছেন, সাবআতি মা'a বুহুররিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি এর সঙ্গে যদি আরো 7টা সমুদ্র যোগ হয়ে যায়, আর সব পানি যদি কালি হয়ে যায়, লিখতে লিখতে সব কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدُوا كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। এই জন্য সব সময় আল্লাহর শুকর বেশি বেশি করা লাগবে। যে ব্যক্তি বেশি বেশি শুকর করবে, সকাল বিকাল সন্ধ্যায় দিনে রাতে, তার উপরে রহমত বরকত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। করবেন তো? খানার পরে আলহামদুলিল্লাহ,
ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে দিনে রাতে 24 ঘন্টা 24 আওয়ার্স কার শুকর? আল্লাহ। আল্লাহ বরকত বাড়াই দিবে। আমরা যেন আল্লাহর সেই শুকর বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নির্ভুল এক কিতাব, কালামে রাব্বানি কোরআনুল কারীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের 3 নম্বর সূরা, কয় নাম্বার? 3 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 200। কতটি? 200টি। রুকু আছে 20টি। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাদানী সূরা। সূরাটির নাম আল ইমরান। মনোযোগ আছে? জি। কথা কয় না, মনোযোগ আছে? মাঠে না বাড়িতে? মাঠে না বাড়িতে? মনে হয় যেন কয়েক মাস না খাইয়া আইসে, এত দুর্বল। খাওয়া দাওয়া ঠিক মতো খান তো? আওয়াজে কয় মনে হয় কয়েক মাস খানা দানা নাই। না ঘুম আসছে? এটা তাকবীর দেন না রে, তাকবীর। বলেন, এই তাকবীর দিলে সকালবেলা উঠে দেখবেন দিন কায়েম হয়ে গেছে না। এই তাকবীরের আওয়াজ তো স্টেজের কাছেই আসছে না। ওমর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর। নাম শোনেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার প্রান্তরে 10 জন সাহাবী নিয়ে তাকবীর দিয়েছেন। এই সারিতে 5 জন, এই সারিতে 5 জন, মাঝখানে ওমর বলছে তাকবীর। 10 জনে মিলে বলছে আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনির আওয়াজে পুরো মক্কা নগরী ভূমিকম্পের মতো প্রকম্পিত হয়ে গেছে। আশেপাশের যত কাফের মুশরিক আছে সবগুলি ইঁদুরের গর্তের মতো গর্তের ভিতরে ঢুকা আরম্ভ করে দিয়েছে, আর বলতে শুরু করে দিয়েছে, কে? নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মক্কা নগরীকে প্রকম্পিত করে দিয়েছে। সব ভয়ে পালাইতে শুরু করছে। আর আমরা তাকবীর দিছি, স্টেজের কাছে আওয়াজ হয় না। এরপরে কয় জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আর নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে তাকবীরের চেতনা খুবই কম। একটা তাকবীর দিবেন, আকাশ আর জমিনকে প্রকম্পিত করে। এই ফ্যান্ডেল সাইরা 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম পর্যন্ত নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ পৌঁছে দিতে চাই। পারবেন সবাই? শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে প্রকম্পিত আওয়াজে একসাথে সমস্বরে আওয়াজ দিতে পারবেন? আচ্ছা তাই দেখি, দেখেন তো। নারে তাকবীর। ওই যে পিছনের তারা লড়ছেই না। হ্যাঁ হসে দিছে। পিছনের তারা কি এই মাইকের আওয়াজ কি পিছনে যায়নি? যায়। শুনেন, শুনলে এবার একটু গলাটা ধার দিয়ে নেন, তারপরে একটা জোরে আওয়াজ দেন, তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কান আমিন। কোরআনের সূরা আল ইমরানে কয়টি আয়াত আছে? 200। এই তো মাশাআল্লাহ। রুকু আছে কয়টি? 20টা। 20টা। এই সূরাটি মাক্কি সূরা,
মাদানী সূরা। মাশাআল্লাহ। সূরাটি কুরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। এবার সমস্বরে একসাথে সবাই আওয়াজ দিয়ে বলেন, এই সূরাটির নাম আল ইমরান। বলেন, এই সূরাটির নাম আল ইমরান। আল ইমরান। এই সূরার 102 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই ভয় হচ্ছে বাংলা শব্দ, এর আরবি হচ্ছে তাকওয়া। আরবি কি? তাকওয়া। আসেন আমরা এই আয়াত থেকে কিছুক্ষণ কথা শুনবো, লম্বা সময় নিব না। যতক্ষণ কথা বলি ততক্ষণ কেউ ওঠাউঠি করব না, নড়াচড়া করব না। একেবারে কাছাকাছি এসে গায়ে গায়ে লেগে বসে একটা পরিবেশ করে দেন তো। এই যে সিটা বসে না থেকে এই ফাঁকা জায়গায় ওই দিকের তারা এইদিকে চলে আসেন, আর ওই পিছনের তারা সামনে চলে আসেন, দেখবেন একটা সুন্দর পরিবেশ হবে। এটা কোরআনের বাগান। কিসের বাগান? কোরআনের বাগান এলোমেলো থাকে না, একটা সুন্দর পরিবেশ করেন। আমরা একসাথে মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আসেন, একটু কাছে আসেন। আমি আপনাদেরকে এত দূর থেকে এসেছি, কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেউ ওঠাউঠি করবেন না, কারণ এই জন্য উঠবেন না, কালকে আজকে এই জায়গায় এখন আছেন, কালকে এই সময় আল্লাহ না করুক কেউ না কেউ এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আপনার জীবনের এটাই শেষ বৈঠক, এইটাই আপনার জন্য শেষ তাফসীর মাহফিল, এরপরে আর সুযোগ হবে না। এই নিয়তে বসে যান যে আজকের এই বসাটাই আমার শেষ, আমি আলোচনাটা না শুনে বাড়িতে যাব না। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। আসুন, আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদারগণ, শোনো। পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ আছে। কয় ক্যাটাগরি? পৃথিবীতে বর্তমান বিশ্বে মানুষ আছে 800 থেকে 900 কোটি। এই 800-900 কোটি মানুষ সবাই কি মুমিন? জোরে বলেন। সবাই মুমিন না। এই মানুষগুলি 3 দলে বিভক্ত। কয় দলে? এক দল হলো মুমিন, আরেক দল হলো মুনাফিক, 3 নম্বরে হলো কাফের। এই 3 দল মানুষ পৃথিবীতে আছে। আশ্চর্যের বিষয় হলো এই 3 দল মানুষের নামে কোরআনে আবার 3টা সূরাও আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোন আল্লাহু আকবার। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, এরপরে মুনাফিকের নামেও সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে কাফেরদের নামে সূরা সূরাতুল কাফিরুন। এই 3 দল মানুষ পৃথিবীতে আছে। রব্বুল আলামিন বাকি 2 দলকে ডাকলেন না। আল্লাহ যদি ডাকতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, মুনাফিকদের কথা বলছে। ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কথাও এখানে বলে নাই। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বলছেন, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কার কথা? জোরে বলেন, কার কথা?
প্রথমেই বললেন মুমিনদের কথা, এই আল্লাহকে ভয় করো। ভয় মানে তাকওয়া। ভয় মানে কি? তাকওয়া। চার জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিসের নাম? সবাই বলেন কয় জিনিসের নাম? এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে কোরআন অনুযায়ী আমল, তিন নম্বরে অল্পতে সন্তুষ্ট থাকা, চার নম্বরে হলো আখিরাতের প্রস্তুতি থাকা। এই চার জিনিসের নাম হলো তাকওয়া। জোরে কোন আল্লাহু আকবার। প্রথমটা হলো আল্লাহর ভয়। কার ভয়? প্রথমটাই হলো আল্লাহর ভয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, কতক্ষণ থাকবে? সারাক্ষণ, আজীবন পর্যন্ত এই ভয় নিয়ে যারা বেঁচে থাকবে, এই ভয় অন্তরে যারা ধারণ করবে, লালন করবে, কোরআনুল কারিমে আল্লাহ পাক তাদের জন্য 12টা পুরস্কার ঘোষণা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? এই 12টা পুরস্কার নিয়ে একসাথে আমরা বাড়িতে যাইতে রাজি আছি। এর মধ্যে আর কেউ উঠাউঠি করবেন না তো? তাহলে আল্লাহর ভয় করলে কয়টা পুরস্কার? 12টা। শুরু করা যাক একটা একটা করে। কি বলেন? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহাল 16 নম্বর সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কার হলো যে সকল বান্দারা দিনে রাতে 24 ঘন্টা আল্লাহকে ভয় করবে, ওই সকল বান্দারা যে কোনো বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাকে কঠিন বিপদ থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। কঠিন বিপদে সাহায্য করবেন কে? কিরকম বিপদ? বিপদে পড়েছেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, বিপদে পড়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাম, বিপদে পড়েছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আজিজে মিশর, আজিজের মিশরের ঘরে লালিত পালিত হয়েছে। আজিজে মিশর তার স্ত্রী জুলেখা তাকে লালন পালন করে বড় করে তুলেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, তৃতীয় আসমানে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি তাকে দেখেছি। তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীর অর্ধেকটা রূপ আর সৌন্দর্য একাই আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক, যিনি তাকে লালন পালন করেছেন আজিজে মিশরের স্ত্রী জুলেখা, একদিন ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ও ইউসুফ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ কয়, কি বলছেন হাবিজাবি কথা, মায়ের মতো আমি আপনাকে জানি, যার কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, আর আপনি কি সব হাজিবাজি কথা বলছেন? কয়, আমি যা বলি তা শুনবা। ইউসুফ কয়, না, আমি আপনার কথা শুনতে পারি না। জুলেখা কয়, আমি তোমারে বড্ড ভালোবাসি। ইউসুফ কয়, না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফকে কোন অবস্থায় যখন নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেননি জুলেখা,
তখন তার দাসীকে ডাকলেন, দাসী কালিমামা, দাসীর নাম কি? কালিমামাকে ডেকে বললেন, ওই কালিমামা, ইউসুফকে আজ রাত 12টা বাজে আমার রুমে ঢুকাইয়া পিছনের সবগুলি দরজা তালা লাগাই দিবা। কালিমামা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খবর পৌঁছে দিলেন, বলতে লাগলেন, ও ইউসুফ, জুলেখার নির্দেশ, আজ রাত 12টা বাজে জুলেখার রুমের ভিতরে চলে যাবা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেন রাত 12টা বাজে? ডাকলেন, জুলেখা ডেকেছে, যেতেই হবে। চলে গেলেন রাত 12টা বাজে ওই রুমের ভিতরে। এদিক দিয়ে কালিমামা ওই রুমের সামনে দিয়ে 7টা দরজা আছে, প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়ে তালা লাগাই দিলেন। প্রত্যেকটায় 7টা দরজায় 7টা তালা লাগাই দিলেন। এবার জুলেখা ইউসুফকে বলছে, ইউসুফ, এই রুমের ভিতরে এখন আমি আর তুমি ছাড়া কেউ নাই, এখন আমি যা বলবো তাই শুনবা। আমার কথা যদি না শোনো কল্লা যাবে, জেল হবে, জুলুম হবে। ইউসুফ আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেলেন। এবার রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, এই কঠিন বিপদ থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। সাহায্য চাইলেন কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে হাম পাঠাই দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমার ইউসুফের কাছে কানে কানে শোনাই দাও, ও ইউসুফ, ভয় পেও না, এই ঘরের ভিতরে তুমি একা নও, তোমার সঙ্গে আরো একজন আছে। আওয়াজ করে বলেন, তিনি কে? ইউসুফ বিসমিল্লাহ বলে সামনের দরজার দিকে দৌড় মারো আর দরজায় ধাক্কা মারো। তোমার কাজ হচ্ছে দরজায় ধাক্কা মারা, আমার আল্লাহর কাজ হলো দরজাগুলি খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামে দৌড় দিলেন, প্রথম দরজায় গিয়ে ধাক্কা দিলেন, অমনি দরজাটা খুলে যায়। দৌড়াইয়া দ্বিতীয় দরজাটার সামনে গেলেন, এবার দ্বিতীয় নাম্বার দরজাটায় ধাক্কা দিলেন, দ্বিতীয় নাম্বার দরজাটাও খুলে গেল। তৃতীয় নাম্বার দরজাটার সামনে গেলেন, আল্লাহর নাম নিয়ে দরজায় ধাক্কা দিলেন, এবার তৃতীয় নাম্বার দরজাটাও খুলে যায়। চতুর্থ নাম্বারটার কাছে গেলেন, সেটা ধাক্কা দিলেন, 4 নাম্বার দরজাটা খুলে যায়। পঞ্চম নাম্বারটার কাছে গেলেন, ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। পেছনে পেছনে জুলেখা দৌড়ায়, পেছনে পেছনে জুলেখা দৌড়ায়। সপ্তম নাম্বার, ষষ্ঠ নাম্বার দরজাটার কাছে গেলেন, সেই দরজাটায় ধাক্কা দিলেন, সেটাও খুলে যায়। বাকি আছে কয়টা? এবার সপ্তম নাম্বার দরজাটার কাছে যাওয়ার আগে জুলেখা পেছন দিক দিয়ে জামা টেনে ধরেছে, এমন জোরে টান মেরেছে ইউসুফের জামাটা ছিঁড়ে যায়। কোন রকমে ইউসুফ গিয়া সপ্তম নাম্বার দরজাটায় ধাক্কা দেয়, দরজাটা খুলে যায়। যেই মাত্র খুলে যায়, খুলে যাওয়া মাত্রই ওই দরজার সামনে দেখে আজিজে মিশর জুলেখার স্বামী দাঁড়ানো। বিপদ আগের চাইতে বাড়ছে না কমছে? বাড়ছে। দেখলো যে জুলেখা দৌড়ায়, ইউসুফও দৌড়ায়। আজিজে মিশর জুলেখাকে বলছে, ও জুলেখা, কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? ইউসুফ হাঁপায়, জুলেখা হাঁপায়। দেখলো ইউসুফের পেছন দিক দিয়ে জামা ছেঁড়া, কি ব্যাপার? এবার জুলেখা স্বামীর শাস্তি থেকে বাঁচার জন্য এই মুহূর্তে তার স্বামীর সামনে যা বলবে সত্য বলবে না মিথ্যা বলবে? জোরে কোন? মিথ্যা। মিথ্যা যে বলবে কত পার্সেন্ট সত্য? 100%। যা বলছে সব মিথ্যা। বলছে আজিজ মিশর, এত রাত ইউসুফ আমার রুমের ভিতরে কেন গিয়েছে, এটার শাস্তি আমি চাই। এই সেই সব হাবিজাবি যত কথা আছে সব তার স্বামীকে বললেন, আর আজিজে মিশর সব কথা বিশ্বাস করলেন। বিশ্বাস করার কারণ হইল, অনেক স্বামী আছে তার স্ত্রীর ভক্ত, এত বেশি ভক্ত, এত বেশি ভালোবাসে, স্ত্রী যা কয়
সব ঠিক আছে না নাই? আজিজ মিশর তার স্ত্রীকে বড্ড ভালোবাসতেন, এই জন্য সব কথা স্বীকার করার পরেও, বিশ্বাস করার পরেও আজিজ মিশর শুধু একবারের জন্য ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ এতক্ষণ পর্যন্ত জুলেখা যা বলছে এই ব্যাপারে তোমার মতামত কি? ইউসুফ কয়, আজিজ মিশর এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি নির্দোষ। নির্দোষ মানে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কয় দুই রুমের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করেন বয়স কত? 2 মাস। আজিজ মিশর কয় আশ্চর্য কথা, 2 মাসের বাচ্চা কথা বলতে পারে? কয় পারে। পৃথিবীতে 2টা বাচ্চা কচি বয়সে কথা বলেছেন, একটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তার মায়ের জন্য সাক্ষী দিয়েছেন, দ্বিতীয়টা হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী যেই বাচ্চা দিয়েছেন। অল্প বয়সে 2টা বাচ্চা কথা বলেছেন, কোন সুবহানাল্লাহ। আজিজ মিশর ওই বাচ্চাকে নিয়ে আসলেন, এসে দেখেন 2 মাসের বাচ্চা ফতুয়া দেয়। বাচ্চা কয় ইউসুফের গায়ের জামাটা ছিঁড়া, এটা সামনে দিয়ে ছেঁড়া না পেছন দিক দিয়ে? কয় পেছন দিক দিয়ে। বাচ্চা ফতুয়া দেয় সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলেখা দোষী। আজিজে মিশর কয় বুঝতে পেরেছি, বুঝার আমার আর বাকি নাই। এরপরও এই অপরাধী ইউসুফের 10 বছরের জেল হয়েছে। কয় বছরের? এই 10 বছর জেলে বসে বসে ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন কার? আল্লাহর। আল্লাহ তাআলা এমন সাহায্য করলেন, জেলখানা থেকে বের করে এনে সেই মিশরের গভর্নমেন্ট মানাই দিলেন, কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর সাহায্য, কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়েছেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে যে মাছ গিলে ফেলেছে, ওই মাছ গিলে 8,500 ফিট পানির নিচে চলে গিয়েছে। কত হাজার ফিট? 8,500। 8,500 ফিট পানির নিচে সমুদ্রের অতল গভীরে চলে গেলেন। মাছের পেটের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইউনূস, মাছের পেটের ভিতরে বসে বসে কাঁদো, জলভাগের কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শোনে না। সমুদ্রের তলদেশে কোনো প্রাণী তোমার কান্নার আওয়াজ শুনে নাই, আবার স্থলভাগের কোনো প্রাণীও তোমার কান্নার আওয়াজ শুনে নাই। জলভাগে স্থলভাগে কেউ কান্নার আওয়াজ শুনে নাই, শুনে একজন, তিনি কে? ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ বললেন কে বাঁচাবে তোমাকে? সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের এই ডাক আল্লাহ কবুল করলেন। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করলাম, আপনি যদি আমারে রক্ষা না করেন আমি জালেম হয়ে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, ও ইউনূস ভয় পেও না, এইভাবে আমি আমার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জবাবটা দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন যদি এইরকম কোন কঠিন বিপদে পড়ে যায়, আমি আল্লাহর সাহায্য যখন চাই এইভাবে আমি সাহায্য করি, এইভাবে পরীক্ষা করি, এইভাবে আবার বাঁচাই দেই। 40 দিন ওই মাছের পেটের ভিতরে থাকার পরে আল্লাহ মাছের পেট থেকে আবার ইউনূস আলাইহিস সালামকে বের করে নিয়ে আসলেন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম বিপদে পড়ছেন, জোরে কান। বিপদে বললেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ দৌড়ে নিয়ে আসছে। নমরুদ ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা, এই দেশের জনগণ আমি তোমাদের খোদা।
নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। নমরুদ ঘোষণা করলো সে নিজেই খোদা, সবাই তারে খোদা মানলো, ইব্রাহিম আলাইহিস সালাম তারে খোদা কয় না, এই জন্য ধরে নিয়ে আসছে ইব্রাহিম